এইটুকু যদি মুখস্থ রাখতে পারো, মানে মনে রাখতে পারো, তাহলে কিন্তু হাফ চ্যাপ্টারটাই কমপ্লিট হয়ে যাবে। খুব অল্প পড়েই মনে রাখতে পারবে, আমি সেইভাবেই কিন্তু তৈরি করে দেব। এখনও যারা বসে আছো, সংসার সন্তান সামলেও কিন্তু আমরা স্বপ্ন বাঁচাতে পারি। আমাদের শিক্ষকতার স্বপ্নকে আমরা হাতছাড়া হতে দেব না। তাই চলো বন্ধুরা, আজকে আমাদের টপিক শুরু করা যাক। তো আমরা প্রথমেই কি পড়ব? শিশু শিক্ষা, মানে শিশু মনস্তত্ত্বের প্রথম আমরা জানব যে প্রাথমিক স্তরে শিশুদের শিক্ষা এবং তাদের বিকাশ কিভাবে খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে অল্প কিছু পড়েই আমরা পুরো সিলেবাসটা কমপ্লিট করতে পারি। কারণ আমাদের হাতে সময় কিন্তু খুব কম, তাই আমরা সময় যেহেতু অল্প দিচ্ছি, তাই কিন্তু আমাদের প্ল্যানিংটা ঠিক রাখতে হবে আর ঠিক পথে এগোতে হবে। তাই শিশু শিক্ষাটা কি আগে আমরা জানব। তো শিশু শিক্ষা মানে প্রাথমিক স্তরের শিশু শিক্ষা কি প্রথম থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত শিশুদের এই 6 থেকে 7 বছর বয়স হবে, যে অধিকাংশ ক্ষেত্রে এদের কিন্তু বোঝার ক্ষমতা প্রায় একই রকমই থাকে। কিন্তু কি হয় যে এদের পাঠ্যপুস্তকের উপরে কতটা এদের আগ্রহ আছে এবং কিভাবে নিতে পারছে, এদের সেই ব্যাপারটা কিন্তু ভিন্ন হতে পারে। মানে তাদের সেই আচার ব্যবহারটা পাঠ্যপুস্তকের প্রতি ভিন্ন হতে পারে। তাই শিক্ষকদের উচিত যে তাদের চাহিদা অনুযায়ী শিক্ষা দেয়া, তাদের উপরে না রেগে তাদেরকে বুঝিয়ে তাদেরকে শিক্ষাদান করা। যে শৈশবের শিক্ষা, এইটাই কিন্তু বিদ্যালয়ে শিক্ষা। হ্যাঁ, শৈশবে সেটা কীরকমভাবে আমাদের দিতে হবে না, শিশু নিজের পরিবেশ ও জগৎ সম্পর্কে কিন্তু খুবই কৌতূহলপ্রবণ থাকে। সেই কৌতূহল নিবৃত্তির মাধ্যমে বিভিন্ন সামাজিক রীতিনীতি, আদব কায়দা, ভালো মন্দ শিখিয়ে সামাজিকীকরণ করাই হলো শৈশবের শিক্ষা। মানে জাতি, ধর্ম, বর্ণ, ভাষা নির্বিশেষে মানুষ হয়ে ওঠা, সেটাই কিন্তু আদর্শ জায়গা হচ্ছে কোথায় না, বিদ্যালয়। তার জন্য কি শিখতে হবে, যে পুঁথিগত শিক্ষা শুধু না, হ্যাঁ, শিক্ষার বাইরে গিয়ে কি না সামাজিক রীতিনীতি, আদব কায়দা, বিভিন্ন আদব কায়দা, বিভিন্ন সামাজিক রীতিনীতি, তারপর কি না বিভিন্ন ভালো মন্দ, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব কিছুর ঊর্ধ্বে উঠে তাকে সুষম বিকাশ করাতে হবে। তাহলে আমরা সেই চলে আসছি এবারে বিকাশের ধারণায়। ঠিক আছে, ওই বিকাশের ধারণায় আমি একজন শিশুকে যদি একটা চারা গাছের মতন আমরা একটা উদাহরণ দিচ্ছি, যে একটা শিশু একটা চারা গাছ, ঠিক আছে, একটা চারা গাছ যেমন বড় হতে গেলে অনেক কিছুর উপাদানের দরকার হয়, সেরকম একটা শিশুরও কিন্তু বেড়ে উঠতে গেলে অনেক কিছুর দরকার পড়ে। যেমন মাটি অবশ্যই লাগবে, তো শিশুর ক্ষেত্রে আমাদের পরিবার লাগবে। আর কি লাগে না, জল। আর কি লাগে, আলো, সূর্যের আলো আমাদের মানে চারা গাছের জন্য খুবই দরকার, প্রয়োজনীয় একটা জিনিস। তারপরে কি লাগে না, একটু সার লাগে। আর কি লাগে, তার পরিচর্যাটা ভালো হতে হবে, ঠিকঠাক হতে হবে। সেরকম চারা গাছে যেমন লাগে মাটি, সেরকম এখানে পরিবারটাও ঠিক হতে হবে। আসল জল যেমন লাগে, সেখানে বিদ্যালয়ের গাইডেন্সটাও ভালো হতে হবে এবং ভালো শিক্ষায় সে বড় হবে। তারপর সূর্যের আলো কি, এখানে শিক্ষক। তাহলে একজন শিক্ষক তো দিশা দেখায়, যেমন সূর্যের আলো খুব প্রয়োজনীয়, সেরকম এই দিশাটাও একজন শিশুর সর্বাঙ্গীন বিকাশের ক্ষেত্রে খুবই দরকার। আর কি না, সহপাঠক্রমিক কার্যাবলী, যে পড়াশোনার বাইরেও কিন্তু গান, নাচ, খেলাধুলা, যে যেটাতে ভালোবাসে, বক্তৃতা বা বিতর্ক, এই সমস্ত কিছুর উপরেও কিন্তু এদেরকে আত্মবিশ্বাস বাড়াতে হবে, সৃজনশীলতা বাড়াতে হবে, নেতৃত্বদানের ক্ষমতাও তৈরি করতে হবে এই সমস্ত বিষয় দিয়ে। ঠিক আছে, আর কি না, এখানে যেমন সার লাগে, সহপাঠক্রমিক কার্যাবলী লাগছে, আর ভালো পরিবেশ এবং মূল্যায়ন এখানে অবশ্যই দরকার।
ভালো, সব মিলিয়ে একটা শিশুর কিন্তু সুষম বিকাশ মানুষে পরিণত হবে এইভাবে। তো বোঝা গেল তাহলে বিকাশ শিশুর শিক্ষার সঙ্গে এবং শিশু শিক্ষার সঙ্গে কিভাবে জড়িয়ে আছে, এটা আমি একটা উদাহরণ দিয়ে কিন্তু বুঝিয়ে দিলাম। ঠিক আছে? আচ্ছা, একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলে দিই। এই যে আমি লিখেছি প, শি, প, স, ম, অ, এর ভিতরেই কিন্তু পুরো বিকাশটা লুকিয়ে আছে। কিভাবে আমি বলছি, শুধু এইটুকু যদি মুখস্থ রাখতে পারো, মানে মনে রাখতে পারো, তাহলে কিন্তু হাফ চ্যাপ্টারটাই কমপ্লিট হয়ে যাবে। কিভাবে? পতে কি না পাঠক্রম, যে পড়াশোনা করতে হবে একটা শিশুকে, যে পাঠক্রম যেটা হয় পড়াশোনা, সেখানে কি করবে না বাংলা, ইংরাজি, সে যেটা শিখবে আর কি, গণিত, বিজ্ঞান, এটাকে শিখতে হবে। একজন শিশুর কি শিক্ষক তার কিভাবে তাকে গাইড করবে না, শিক্ষকের কাজ কি হবে, শেখানো, উৎসাহ দেওয়া এবং তার ভুলটা সংশোধন করে দেওয়া। যেমন ধরো একটা শিশু অঙ্ক করতে পারছে না, শিক্ষক কি করবে, তাকে না রেগে তাকে কিন্তু বুঝিয়ে দেবে। হ্যাঁ, আর কি না পরিবেশ, বিদ্যালয়ের পরিবেশটা কেমন হবে, বিদ্যালয়ের পরিবেশটা নিরাপদ হতে হবে, পরিষ্কার আর আনন্দময় হতে হবে। এবং ক্লাসরুম তার মানে কি হবে, একটা উদাহরণ দিচ্ছি, ক্লাসরুমটা কিন্তু সবসময় পরিষ্কার রাখতে হবে, এতে কিন্তু মনটা ভালো থাকবে এবং তাদের শরীর স্বাস্থ্য সবই ভালো থাকবে। আর দেখতে হবে বন্ধুরা যাতে ঝগড়াঝাটি না করে এবং তাই দেখে তারা সেই রকম কিছু না শেখে, সব কিছু পরিবেশ ভালো রাখে। আর শিক্ষকরা কিন্তু হাসি মুখে পড়াবেন। ঠিক আছে? এই রকম পরিবেশটাকে আগে ভালো করতে হবে। তারপর কি সহ পাঠ্যক্রমিক কার্যাবলী, কো কারিকুলাম অ্যাক্টিভিটিস, যেটা আমরা জানি গান, নাচ, আঁকা, বিতর্ক, কুইজ, খেলাধুলা, অনেকেই তো এই সমস্ত ভালোবাসে। আর এই সমস্ত বাইরের পুঁথিগত বিদ্যার বাইরে এই সমস্ত দিয়ে কিন্তু শিশুদের উৎসাহ দান করা যায় এবং তাদেরকে এই সমস্ত ব্যাপারে ইনভলভ করে তাদের কিন্তু আত্মবিশ্বাস বাড়িয়ে তোলা যায়, তাদের অনেক সৃজনশীল ক্ষমতাও সামনে আসে এবং প্রকাশ পায়। সেইগুলোকে কিন্তু বৃদ্ধি করতে হবে, বৃদ্ধি হয়। এটা হচ্ছে সহ পাঠ্যক্রমিক কার্যাবলী, এইভাবে শিশুদের বিকাশ ঘটাতে সাহায্য করে। আর কি মূল্যায়নকে এভ্যালুয়েশন, শিশু কতটা শিখেছে সেটা জানা। সে কিন্তু শুধু লিখিত পরীক্ষায় নয়, মৌখিকভাবে মৌখিক প্রশ্ন নিয়ে তাকে বিভিন্ন প্রজেক্টে দেখিয়ে, প্রজেক্টে সে কীভাবে পারফর্ম করছে, ক্লাসে সে কীভাবে থাকছে, কীভাবে আনসার করছে, এর উপরেই কিন্তু তার মূল্যায়ন নির্ভর করে। ঠিক আছে? আর অভিভাবকের সহযোগিতা অবশ্যই দরকার। বাড়ির পরিবেশ কিন্তু ভালো হওয়া উচিত। যদি তার অভিভাবক বা বাবা মার মধ্যে ঝগড়া হয়, সেটা কিন্তু তার মধ্যে পড়ে, তার পড়াশোনার উপর প্রভাব পড়ে, প্রচণ্ড প্রভাব পড়ে। তাই তাদেরকে সেইগুলো খেয়াল রাখা উচিত। আর বিদ্যালয়ের সাথে অবশ্যই যোগাযোগ রাখা উচিত। যেহেতু ছোট শিশুদের কথা এখানে বলা হচ্ছে, তো শিশুরা তো সেইভাবে সব কিছু বলতে পারে না, বা কি করছে না করছে তাদের সেগুলো অভিভাবকদেরও জানা উচিত এবং সেগুলো নিয়ে সেখানে টিচারদের সঙ্গে ডিসকাস করা উচিত। তাহলে টিচারদেরও সুবিধা হবে তাদেরকে ঠিক পথে নিয়ে যেতে। ঠিক আছে? আমরা তাহলে এই চ্যাপ্টারটার খুব সহজেই কিন্তু বুঝতে পারলাম। আর এইটুকু জানলেই কিন্তু আমাদের এখান থেকে যা কিছু কোশ্চেন দিক আমরা সেগুলো অবশ্যই পারবো। আমি কয়েকটা কোশ্চেনও তোমাদের সাথে আলোচনা করে দিচ্ছি। দেখো, একটু হয়তো অসুবিধা হবে। দেখো, এখানে এইরকম কোশ্চেন হতে পারে এখান থেকে, শিশুর সর্বাঙ্গীন বিকাশে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এইরকম চারটে দেওয়া থাকতে পারে, বিদ্যালয়, বাজার, সিনেমা, টেলিভিশন। তো সেখানে অবশ্যই বিদ্যালয় হবে। নিচের কোনটি সহ পাঠ্যক্রমিক কার্যাবলী, সেটা কি না বিতর্ক, গণিতের ক্লাস, পাঠ্য বই পড়া, পরীক্ষা, এই সমস্ত আছে। তো এখানে বিতর্ক। সহ পাঠ্যক্রমিক কার্যাবলীর প্রধান উদ্দেশ্য কি, মুখস্থ বিদ্যা বাড়ানো না সর্বাঙ্গীন বিকাশ? হ্যাঁ, শুধুমাত্র নম্বর বৃদ্ধি, শাস্তি দেওয়া একদমই না। বি, সর্বাঙ্গীন বিকাশ। এছাড়া বিদ্যালয়ের পরিবেশ প্রধানত কি গড়ে তোলে, শুধুমাত্র জ্ঞান, কেবল নাম্বার, ব্যক্তিত্ব ও মূল্যবোধ, কেবল শারীরিক শক্তি? ব্যক্তিত্ব ও মূল্যবোধ, এখানে সি হচ্ছে রাইট আনসার। শিশুকেন্দ্রিক শিক্ষার মূল উদ্দেশ্য কি, মুখস্থবিদ্যা, সর্বাঙ্গীন বিকাশ, শুধুমাত্র পরীক্ষায় ভালো ফল আর শাস্তি প্রদান? অবশ্যই সর্বাঙ্গীন বিকাশ। বিদ্যালয়ের মূল্যায়নের প্রধান উদ্দেশ্য কি, ফেল করানো, শিক্ষার্থীর শিক্ষার
অগ্রগতি জানা, শাস্তি দেওয়া, উপস্থিতি নেওয়া, এটা তো হতে পারে না। বি, শিক্ষার্থীর শেখার অগ্রগতি জানা। মূল্যায়নের মাধ্যমে কি করা হয়? আমরা জানি যে সে কতটা শিখেছে, সে কতটা জেনেছে, সেটাই তো, যেমন পরীক্ষা নেই যেটা হয় আর কি, সেইভাবে তো মূল্যায়ন সেটা। তো তাহলে শিক্ষার্থীদের শেখার অগ্রগতি জানা। ঠিক আছে, লাস্টে আমি আরেকটা জিনিস বলে দিই, যেহেতু আমি বলেছিলাম আমি যেভাবে পড়বো কিন্তু তোমাদের সেইভাবে নিয়ে যাব। তো এই চার্টটা কিন্তু থাকলে তোমাদের সুবিধা হবে আরও বুঝতে, যে একজন শিশু সে কিভাবে, আমি বলেছি প, শি, প, স, ম, অ, এটা মুখস্থ করতে। তো সেই পাঠক্রম, শিক্ষক, পরিবেশ, সহপাঠক্রমিক কার্যাবলী, সেখান থেকে পাঠক্রম থেকে সে কী করে শেখে, শিক্ষক থেকে দিক নির্দেশনা, মানে সে দিক নির্দেশ করে, অবশ্যই তাকে কোন পথে গেলে ভালো হবে সেটার দিকটা ঠিক করে দেয়। পরিবেশ থেকে সে শৃঙ্খলা শেখে, আর সহপাঠক্রমিক কার্যাবলী গান, খেলা, নাটক, এই সমস্ত কিছু শেখে। এখান থেকে কি হয় না, সে কতটা শিখেছে সেটা আমরা জানি, সেটা হচ্ছে মূল্যায়ন। আর তার ফলে মূল্যায়নের পরে কি হয় না, তার সর্বাঙ্গীন বিকাশ ঘটে। একজন শিশুর সর্বাঙ্গীন বিকাশ বা সুষম বিকাশ তাহলে কী ভাবে বা কী উপাদানের মাধ্যমে ঘটে, আমরা সেগুলো আজকে শিখলাম। তাহলে বন্ধুরা, তোমরা, আমি যাদেরকে বলেছিলাম যে সহজভাবে, বেশি পড়তে হবে না, খুব অল্প পড়েই মনে রাখতে পারবে, আমি সেইভাবেই কিন্তু তৈরি করে দেব। তাহলে কেমন লাগলো জানিও কিন্তু অবশ্যই। আর আজকে এখানে আসছি, টাটা, খুব ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো মন দিয়ে।